একটা বিরাট বড় ভুল ধারণা আমাদের ভাঙার সময় এসেছে। এই যে আমরা আলোচনা করি না যে সিনেমা এখন কলকাতার দর্শক বা শহরতলি বা আরবান অডিয়েন্স আমরা যাদেরকে বলি তাদের কেন্দ্রিক হয়ে গেছে, অর্থাৎ শহরতলির মানুষই সিনেমা দেখে, গ্রাম বাংলার মানুষ সিনেমা দেখা, সিনেমা হলে যাওয়া নাকি ধীরে ধীরে ভুলে যাচ্ছে। এইরকম একটা মিথ আমাদের মধ্যে তৈরি হয়েছে অনেকের মধ্যেই। সেই মিথটা ভেঙে দেওয়ার সময় এসে গেছে, কেননা আমাদের চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ যে গ্রাম বাংলার মানুষ আজও সিঙ্গেল স্ক্রিন ভরিয়ে সিনেমা দেখতে যায়। শুধুমাত্রই সিনেমা শহরতলির অডিয়েন্স কেন্দ্রিক হয়ে যায়নি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রথমেই একটা বিষয় বলে দিই, আমি তোমাদেরকে পুষ্পা 2 এর যে টিকিট কাউন্টিং বলবো বা যে টাকা অঙ্কটা বলবো সেটা কিন্তু আজকে অর্থাৎ 2 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত আপডেট দেব। আমি জানি না তোমরা কখন ভিডিওটা দেখছো, হয়তো বা বেশ কিছুক্ষণ পরে ভিডিওটা দেখছো। তো যে বিষয়টা নিয়ে কথা বলার, কলকাতার বিক্রিটা মানে টিকিট বুকিং প্রাইসটা, কত টাকার টিকিট বিক্রি হয়েছে এবং কতগুলো টিকিট বিক্রি হয়েছে আগে সেটা বলি, তারপরে তোমরা একটা ধামাকেদার বিষয় তোমাদের সঙ্গে ঘটতে চলেছে। ওয়েট, আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার কালেকশন যদি বলি এখনো পর্যন্ত মোটামুটি আমরা বলতে পারি 1 থেকে 1.5 দিন গড়িয়েছে। শুধুমাত্র কলকাতায় পুষ্পা 2 এর অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে এখনো পর্যন্ত, আজকে ভোর 6টা অবধি আপডেট, 29,07,000 টাকার টিকিট বিক্রি হয়েছে, যেখানে টিকিটের সংখ্যা দেখতে পাচ্ছি 7,411। এই এতগুলো কিন্তু হিসেব করা গেছে, হিসেবের বাইরেও বেশ কিছু টিকিট থাকতে পারে। 7,411টা টিকিট কেবলমাত্র কলকাতা থেকে বিক্রি হয়েছে, 29,07,000 টাকার টিকিট। এবারে যদি আমি তোমাদেরকে বলি গোটা পশ্চিম বাংলা থেকে আজকে ভোর 6টা পর্যন্ত আপডেট প্রায় 90 লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে তোমরা কি বলবে? কলকাতাকে ইনক্লুড করে অলমোস্ট 90 লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে আজকে ভোর 6টার মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের টোটাল কালেকশন আজকে ভোর 6টা পর্যন্ত 88,13,000 টাকা। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে টিকিট বিক্রি করতে পেরেছে পুষ্পা 2 24,922টা টিকিট। তোমরা ভাবো এখনো কিন্তু রিলিজের গোটা 2.5 থেকে 3টে দিন বাকি। তাহলে যদি আমরা এই কলকাতার এই ধরো 29 লাখ টাকাটা ছেড়ে দিলাম, চলো আমরা 30 লাখ টাকাই ছেড়ে দিলাম, যেটা কলকাতা থেকে এখনো পর্যন্ত পুষ্পা 2 তুলতে পেরেছে অ্যাডভান্স বুকিংয়ে, তাহলে বাকি যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি তাহলে সেটা পশ্চিমবাংলা কলকাতা, মানে আমরা স্পেশালি বলি কলকাতা ব্যতীত তো হচ্ছে, মানে পশ্চিমবাংলার অডিয়েন্স তো কাটছে টিকিট, তারা তো কাটছে। লাইক ধরে নাও তোমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, শিলিগুড়ি, আরো যা যা জায়গা আছে, নদিয়া, আরো এই সকল জায়গা থেকে তো লোকজন টিকিট কাটছে, এবং সেটা মোটামুটি একটা 60 লাখ টাকার টিকিট। মাত্র 1 থেকে 1.5 দিনের মধ্যে 60 লাখ টাকার টিকিট কেটেছে কলকাতা ব্যতীত লোকজন। স্পেশালি গ্রাম বাংলা যদি আমরা বলি, আমরা যে জায়গাগুলোকে আমরা মফস্বল বলি, গ্রামাঞ্চল বলি, সেই জায়গাগুলোর মানুষরা তো বুক মাই শো থেকে টিকিট কাটছেন। তো এইবারে এখান থেকে যে কথাটা আসছে, তার মানে মফস্বল বা গ্রাম বাংলার লোকজন সিনেমা দেখতে চায়, কিন্তু তাদের মন মতন সিনেমা হয়তো বা হচ্ছে না, যে কারণের জন্য আমরা এই মিথটাকে তৈরি করে নিয়েছি যে আরবান অডিয়েন্সই কেবলমাত্র সিনেমা দেখছে, সাধারণ মাস অডিয়েন্স নাকি সিনেমা দেখা ধীরে ধীরে ভুলে যাচ্ছে। এই ধারণাটা টোটালি রং। এটা পুষ্পা 2 আমাদের বুঝিয়ে দিয়েছে। মাত্র 1.5 দিনের মধ্যেই যদি 60 লাখ টাকা কলকাতা ব্যতীত অ্যাডভান্স বুকিং হতে পারে, তাহলে তোমরা ভাবো এখনো 2.5 দিন বাকি, এই কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। শুধু পশ্চিম বাংলা থেকে শুধু অ্যাডভান্স বুকিংয়ে কতটা টাকার টিকিট নিয়ে অ্যাডভান্স বুকিংয়ে শুধুমাত্র পুষ্পা 2 ওপেনিং নেবে ওয়েস্ট বেঙ্গল থেকে, শুধু তোমরা ইম্যাজিন করতে পারছো? আমি বাকি জায়গাগুলো তো ছেড়েই দিলাম। এবার এখান থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে দেবদার খাদান সিনেমাটাও বাঙালি দর্শক দেখবে, এই আশ্বাস বা এই বিশ্বাসটা আমরা রাখছি। বাঙালি দর্শকের মধ্যে না বিশ্বাস জাগাতে হবে। একটা
ব্যাপার এরকম হয়েছে কি, বাঙালি দর্শক স্পেশালি যারা মাস অডিয়েন্স, আমি এখানে ক্লাস অডিয়েন্সের কথা বলবো না, ক্লাস অডিয়েন্সের জন্যই বরঞ্চ অনেক বেশি ছবি তৈরি হচ্ছে রিসেন্ট টাইমে টলিউড ইন্ডাস্ট্রিতে, কিন্তু মাস অডিয়েন্সের জন্য ছবি যেহেতু একটু কম তৈরি হচ্ছে, তাই কোথাও গিয়ে আস্থা হারিয়ে ফেলছে বাংলা ছবির প্রতি বাঙালি দর্শক। এটা আমি কমপ্লিটলি বাঙালি দর্শককেও দোষ দিতে পারবো না, কারণ তারা কষ্টার্জিত পয়সা দিয়ে টিকিট কাটবে, তারা যদি এন্টারটেনমেন্ট না পায় তারা কেন যাবে ভাই হলে? এটা তো পরিষ্কার কথা। তারা ফিল করেছে পুষ্পা 2 তাদের এন্টারটেনমেন্ট দিতে পারবে, তারা কিন্তু হুড়মুড়িয়ে টিকিট কাটছে। আর আমরা আশা রাখি দেবদার খাদানও এই এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারবে। এতদিন পরে দেবদা মেনস্ট্রিম মাসালা ছবিতে ফিরছেন, এটা ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে খাদানের গল্পটা কোনো কপি সিনেমা বা কপি গল্প নয়, এটা একটা মৌলিক গল্প। এটা একটা মৌলিক গল্প নিয়ে কাজ করা হচ্ছে, মৌলিক গল্পের ওপরে সিনেমা আসছে খাদান। এখন বাঙালি দর্শকের আরও একটা যেটা বড় চাওয়া, সেটা হচ্ছে আমরা মৌলিক গল্পের সিনেমা দেখতে চাই, কোনো রকমের কপি বা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড আমরা দেখতে চাই না। সেই জায়গা থেকে আমরা যেটা জানতে পারছি, খাদান কিন্তু একদম মৌলিক গল্পের ওপরে তৈরি হওয়া একটা সিনেমা হতে যাচ্ছে। তাহলে যদি পুষ্পা 2 এইরকম একটা অ্যাডভান্স বুকিং করতে পারে, আমরা তো আশা রাখতেই পারি দেবদার খাদানও একটা ভালো মতন অ্যাডভান্স বুকিং হবে। খাদানের ক্ষেত্রে পশ্চিমবাংলা থেকে, আমি শুধু কলকাতার কথা কিন্তু আবারও বলছি না, আমি বারবার মেনশন করতে চাই শুধু যে কলকাতার অডিয়েন্স যেমন টিকিট কেটে সিনেমা দেখছে পুষ্পা 2 এর ক্ষেত্রে, কলকাতা ব্যতীত বাকি জায়গার লোকজনরা বসে নেই। তার মানে এটা থেকে এটাই প্রমাণিত যে শুধুই কলকাতার অডিয়েন্স সিনেমা দেখে, বাকি গ্রাম বাংলা বা মফস্বল এরিয়ার লোকজনেরা সিনেমা দেখা ভুলে গেছে। এটা কমপ্লিটলি একটা ভুল কথা। এটা পুষ্পা 2 আবার একবার চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে। তাহলে খাদান যদি সেই ব্যাপারটা প্রোভাইড করতে পারে যেটা স্পেশালি মাস পিপল চাইছে, মাস অডিয়েন্স চাইছে, তাহলে খাদানও দেখতে যাবে লোকজন সিনেমা হল ভরিয়ে, আমি এটা বিশ্বাস রাখি। আর দেবদার একটা আলাদা অ্যাকসেপ্টেন্স তো আছেই, মানে একদম সাধারণ মানুষের কথা যদি বলি, সেই মানুষগুলোর কাছেও দেবদার একটা মারাত্মক লেভেলের অ্যাকসেপ্টেন্স আছে। তাই খাদানের বিজনেসও খুব ভালো হবে। আমি দেখলাম 2-1টা কন্টেন্ট এরকম তৈরি হচ্ছে, পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং দেখে অনেকেরই এটা নাকি ধারণা হচ্ছে যে খাদানের তাহলে কি হবে। কিচ্ছু হবে না, খাদান খাদানের মতন ব্যবসা করবে। পুষ্পা 2 এর 14 দিন পরে খাদান আসছে। খাদান, আমি তো আবারও বলছি, যদি মানুষের মনোরঞ্জন করতে পারে খাদান সিনেমাটা, তাহলে সিনেমা হলে লোকজন টিকিট কেটে খাদান দেখতে যাবে। আমি বিশ্বাস রাখি লোকজন ওটিটি বা স্যাটেলাইট কবে আসবে, স্যাটেলাইটে বা ওটিটিতে, সেই অপেক্ষা করবে না। সো অবশ্যই আমরা আশাবাদী খাদান নিয়ে, খুব ভালো একটা পারফরমেন্স করবে খাদান, এই আশাটা আমরা ডেফিনেটলি রাখছি। আর হল মালিকদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা তো পুষ্পা 2 চালাবেন, আপনারা অনেক লাভবান হবেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আপনাদের সিনেমা হল চালান, তাই বাংলা সিনেমাকে প্রায়োরিটি দিতে হবে, অবশ্যই দিতে হবে। দেবদা, আপনারা যদি ডেলি 4টে করে শো রাখেন পুষ্পা 2 এর, তাহলে 2টো করে শো কিন্তু খাদানকেও দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে, কারণ এটা কিন্তু বাংলা সিনেমা। পুষ্পা 2 বা পুষ্পা 3 বা পুষ্পা 4 আসবে 5 বছরে একটা করে, আর দেবদা কিন্তু বছরে 3বার করে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর এই মানুষটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং, সো এটা মাথায় রাখবেন। খাদানকে কিন্তু হল দেওয়া অত্যন্ত জরুরি। বাঙালি দর্শককে সুযোগ করে দিন বাংলা সিনেমা দেখবার জন্যে, না হলে এই 2 দিন পরে আপনাদের মতো হল মালিকরাই আপনারা কেঁদে কেঁদে বলবেন বাঙালি দর্শক তো বাংলা সিনেমা দেখতে আসেন না। তখন কিন্তু আপনারা এটা বলবেন না যে আমরা পুষ্পা 2 কে এতগুলো শো দিয়ে খাদানকে এই কটা শো দিয়েছিলাম। সো আপনারা পরব করুন, তার জন্যে আপনাদেরকে খাদানের ফার্স্ট উইকে খাদানকে শো দিতে হবে। দেখুন না বাঙালি দর্শক যায় কিনা আগ্রহ নিয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি ভীষণ ভালো পারফর্ম করবে খাদান। খাদানের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে তো এমনি প্রি ট্রেলার আসছে, দেখা যাক, অডিয়েন্স তাকিয়ে বসে আছি আজকে আমরা যে প্রি ট্রেলারটা কেমন হয়। চলো, তোমাদের কি মনে হচ্ছে খাদান নিয়ে, তোমরা কতটা আশাবাদী, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, আর অবশ্যই পুষ্পা 2 এর জন্য তো শুভকামনা রইলই। টাটা।